সো হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদের সাথে আমি রয়েছি মৃণাল। আপনারা দেখছেন বং মৃণাল ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ। তো আজকে আমরা যাব রাজনগর গ্রাম পঞ্চায়েতের এই রাজনগর অগ্রদূত ক্লাবের মা সন্তোষী পুজো উপলক্ষে। তো ওখানের এক দাদা আমাকে আমন্ত্রণ করেছে। তো সেই জন্যই আমরা যাচ্ছি ওখানে এবং দেখাবো যে কিভাবে পুজো হয়, কিরকম ঠাকুর রয়েছে, কিরকম প্যান্ডেল রয়েছে, পুজোর বাজেট কেমন রয়েছে এবং কি কি অনুষ্ঠান রয়েছে। তো চলুন তাহলে সরাসরি ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমাদের এখানে মা সন্তোষীর পুজো কততম বর্ষ? 45তম বর্ষ। এবছর পুজোর বাজেট কেমন রয়েছে? আমাদের এবছর পুজোর মানে আমরা এই সামনের বছর আমাদের ক্লাব করবার জন্য একটু উদ্যোগ নিয়েছি। তার জন্য আমাদের একটু আর্থিক সহযোগিতা কম, এই অর্থ কম আছে বলে আমরা এবছর খুব বেশি অনুষ্ঠান রাখিনি। আমরা এলাকার সব ছেলে মেয়েদেরকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছি, খেলাধুলো, গান বাজনা, আর হচ্ছে যে ওই 4 দিন পুজো নিয়ে 4 দিন অনুষ্ঠান হবে। বিশেষ চমক কিছু আছে কিনা? বিশেষ চমক বলতে আমাদের খিচুড়ি প্রসাদ বিতরণ হয় এই দুপুরবেলায়, আতশবাজির প্রদর্শনী আছে, খিচুড়ি বিতরণ, এই ক্ষীরভোগ, হ্যাঁ সন্ধ্যেবেলা ক্ষীরভোগ, খিচুড়ি প্রসাদ আমাদের আয়োজনটা 6000 লোকের আয়োজন থাকে। আর সন্ধ্যেবেলা ক্ষীরভোগ বিতরণ হয়, ওটা 10,000-এর মতো। আপনার নাম? আমার নাম সীমন্ত খাঁড়া, বাড়ি যদুপুর। হ্যাঁ যাচ্ছি। পুজোটা আমার এইখানে দোকান ছিল আর কি। আমাদের এই পুজো ক্লাব বলতে স্থানীয় যে ছেলে মেয়ে নিয়ে আমাদের ক্লাব তা নয়, বিভিন্ন এলাকা থেকে ছেলে মেয়ে নিয়ে আমার ছেলে এবং মেয়েদেরকে নিয়েও শুদ্ধ আমাদের এই সংঘ 45 বছর ধরে চলছে এবং ধীরে ধীরে আমাদের এই পুজোর আকর্ষণ বাড়ছে। পুজোটা আগে ছোট করেই হতো, ধীরে ধীরে এই পুজোটা আরও বড় হচ্ছে এই এলাকার মানুষের সহযোগিতায়। সদস্য এবং সদস্য কেমন রয়েছে সংখ্যা? সদস্য মানে 45-50 জনের মতো আছে, মহিলা আর পুরুষ নিয়ে। সদস্য কি সংখ্যা বেশি না কম? সদস্য আছে 22 জন, মানে কাছাকাছি আছে। মহিলাদের আকর্ষণটাই বেশি এই পুজোটাকে নিয়ে, মানে তারা খেলাধুলাই বলুন আর এই যে পুজোর ঘর ডুবানো সব মহিলাদের আকর্ষণটাই বেশি। আর ওনাদের জন্যই আমরা উৎসাহ পেয়ে পুজোটাকে আরও সুন্দর করার চেষ্টা করি। 45 বছর পড়ে গেছে এই পুজোটা। অগ্রদূত ক্লাবের পরিচালনায় পুজোটা হচ্ছে। মেয়েরা সবাই আমরা ঝাংড়েশ্বর মন্দিরে জল ডুবাতে যাই, ঘর ডুবিয়ে এসে সবাই খুব আনন্দ করি এবং মায়ের পুজোর ব্রত করি। সবাই যে যার মনস্কামনা পূরণ করে, মায়ের সবাই ব্রতী হই আর কি। খুব আনন্দ পাই, খুব মজা পাই এবং বাইরে থেকেও অনেক মেয়েরা এসে এই ব্রত পালন করে, যার জন্য আমরা খুবই ভালো লাগে। আপনার নাম? মোনালিসা হাইত, রাজনগর অগ্রদূত ক্লাব, রাজার পুকুর মোড়। এবছর আমাদের পুজো 45 বছরে পদার্পণ করলো। তো আমাদের এখানের বৈশিষ্ট্য হচ্ছে পুজোয় যে যা দেয় সেইটাকে নিয়েই আমাদের এই পুজোর আয়োজন। কোনো প্রেসার দিয়ে বা কোনো সেরকম চাঁদা কালেকশন এখানে কিছু করা হয়নি। অন্যান্য পুজোতে যেমন দেখা যায় অনেকেই রোড কালেকশন করে, এটা কিন্তু অনেকেই না, আমাদের এখানে সেরকম করা হয়নি। কারণ আমাদের এটাই বৈশিষ্ট্য যে আমরা যে যা যায় স্বেচ্ছায় সেটাকে নিয়েই আমরা এই পুজোর আয়োজনটাই করি। তো মেয়েদের সাড়াটাই সবচেয়ে বেশি এখানে, তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। আর তাদের সাথে আমরা ছেলেরা সঙ্গ দেই, দিয়ে তাদের সাথে যতটা সম্ভব হেল্প করে দেই। এই রান্নাবান্না, যে আমাদের মূল অনুষ্ঠান যে নরনারায়ণ সেবা, খিচুড়ি খাওয়ানো, সেইটা আমাদের হয় প্রতি বছরই। এবছরও 6000 লোকের মতো এস্টিমেট, কিন্তু কাকেও ঘুরানো হবে না। যত লোক আসবে মায়ের প্রসাদ পাবে, সেইরকমই এবছর আয়োজন করা হয়েছে। আপনার নাম? আমার নাম শঙ্কর গুছাই। আমাদের অগ্রদূত ক্লাব দীর্ঘ 45 বছর ধরে এই আজকে পদার্পণ করলো। প্রথম যখন আমরা পুজো করতাম ছোট্ট, এখানে রাস্তাঘাট কিছু ছিল না, খুবই কম ছিল। একটা বাঁশ ঘেরা দিয়ে আমরা 10 পয়সা 15 পয়সা এরকম করে মায়েদের কাছ থেকে, দাদাদের কাছ থেকে সব কালেকশন করে আমরা মায়ের উদযাপন করেছিলাম। তো সেটাকে ধীরে ধীরে সকলের সহযোগিতায়, মায়ের এমনই কৃপা, এমনই আশীর্বাদ, সবাই এখানে এসে মায়ের আরাধনার জন্য এগিয়ে আসছে। সেই থেকে আমাদের এই অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে এবং ছেলে মেয়েদের সাংস্কৃতিক অনুষ্ঠান
এবং মায়ের খিচুড়ি প্রসাদ বিভিন্ন আয়োজন করা হয়েছে। রাত্রিতে ক্ষীরভোগ এই সমস্ত কিছু। আমাদের কিছুই ছিল না, আমরা এখন মায়ের মন্দির একটা ঢালাই করে ফেলেছি এবং সেটাকে আমরা যাতে আরও বড় করে মায়ের মন্দিরটা বানাতে পারি সেই জন্য প্রত্যেক গ্রামবাসীরা এগিয়ে আসছে মা সন্তোষীকে স্মরণ করে। মা সন্তোষী আমাদের কৃপা করবে এবং সবাই মিলে আমরা মায়ের আরাধনা করব এবং আমরা মন্দির বানানোর চেষ্টা করব। আমার নাম ললিত বেরা, আমি সম্পাদক। আমাদের 45 বছরের পুজো এবং আমরা সবাই মিলে সহযোগিতা করছি। এটুকুনি আমাদের আনন্দ। সবাই পাড়ার সবাই যতজন আছে তারা সবাই মিলে আসছে, সবাই মিলে সহযোগিতা করছে বলে আমরা করতে পারছি। এবং রাস্তার ধারে মন্দির এবং আমরা মন্দিরের গ্রাউন্ড লেভেলটা ঢালাই করেছি এবং আমরা যেটুকুন করছি পূজাটুকুন করা মানেই আমাদের সবাই আনন্দ, আর কিছু নয়। না এর মধ্যে যদি আমরা সরকারি সাহায্য কিছু যদি পাই, তাহলে তার সঙ্গে আমরা যুক্ত থাকবো, মানে উপকৃত হব। এবং উপকৃত হব। কিন্তু আমরা বলছি যে আমরা পূজাটা আজকে 45 বছর ধরে রেখেছি। এইটুকুনের জন্য আমরা আশাবাদী থাকি যে আমরা যে সরকার তরফ থেকে হোক বা বাইরে সবাই যে তরফ থেকে হোক আমরা যদি সহযোগিতা আরও পাই আমরা মন্দিরটা করতে পারবো। আমার নাম প্রবীর দাস ঠাকুর, বাড়ি রাজনগর। আপনার নাম? আমার নাম অমিয় মুখার্জি, বাড়ি মহেশপুর। যাই রে Thank you.